হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। যারা এক মাস রোজা রেখেছিল তাদের জন্য আজ খুবই খুশির দিন এবং বরকতের দিন। কেননা দীর্ঘ এক মাস রোজা রাখার পর আজকে হচ্ছে সেই ঈদ উল ফিতরের দিন। আজকে আমরা যাব আমাদের ঈদগাহ মাঠে। আমাদের গ্রামের পাশেই যে একটা বিল আছে, তো বিলের পাশেই একটা রাস্তা আছে, সুন্দর গ্রামীণ রাস্তা। তো সেই রাস্তা ধরেই আমরা যাব ঈদগাহ মাঠে। তো আপনাদের সঙ্গে সেই ভিডিওটি শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। তো আমি প্রথমেই বাড়িতে গোসল করে রেডি হলাম। তারপর আমার মা আমার চোখে সুরমা এবং গায়ে আতর লাগিয়ে দিল। অনেক বছর ধরেই আমাদের এভাবে ঈদের দিন সকালবেলা সুরমা এবং আতর দিয়ে দেন আমার মা। তো আমি সেগুলো চোখে লাগিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা দিলাম। গেলাম তো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রমাদান মোবারক। রমাদান শেষ। ঈদ মোবারক। দিন গেছিলি এত সকালে মাঠত? গেছি কোনো দিনই ছোটবেলায় কোন রকম বুদ্ধি হাসায়নি। বুদ্ধি তো আগে থেকেই আমার, বাংলা বুদ্ধি আবার হওয়া কি আমার বুদ্ধি হাসায়নি তো যাচ্ছি। হ্যাঁ, তো সবাইকে জানাই ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে। আর বিকাশে নাম্বার আছে, ওখানে দিয়েন, সালামি ব্যবস্থা করে দিবেন। তো আমরা বাড়ি থেকে বের হয়ে একসঙ্গে ঈদগাহ মাঠে নামাজ পড়ার উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। তো আমরা প্রথমে ড্রোন পাঠিয়ে দেখি যে মাঠে কী রকম লোক হয়েছে। দেখলাম 2-3 কাতারের মতো লোক হয়েছে। তো তারপর আমরা যখন মাঠে হেঁটে হেঁটে গেলাম, এই সময়ের মধ্যে দেখি মাঠের প্রায় অর্ধেক অংশ ভরে গিয়েছে এবং তারপর ধীরে ধীরে আরও লোকজনেরা আসতে থাকে। তো মাঠে গিয়ে দেখি মাঠের ইমাম সাহেব ইসলামের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করতেছেন এবং তারপর ইমাম সাহেব ঈদের 2 রাকাত নামাজ পড়ান এবং সবাই সেটাতে অংশগ্রহণ করেন। তারপর শুরু হয় আদায়ের কাজ, যেখানে মাঠের জন্য, ইমাম সাহেবের জন্য এবং আমাদের গ্রাম অর্থাৎ সর্দনকুটি আখিমুন্নেসা তরিকুল্লাহ মাদ্রাসার জন্যও আদায় করা হয়। তারপর সবাই একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি এবং মুসাফা করে। তারপর আমরা সবাই একসঙ্গে আবার বাড়ির দিকে রওনা দেই। এই পাতি নেতা কি অবস্থা? সভাপতি। সভাপতি? হ্যাঁ।
পরে যাওয়া সভাপতি আর হচ্ছে যে বর্তমান সভাপতি। বর্তমান হাওড়ি ভিটার তোমার তোমার মেয়াদ কাল কত পর্যন্ত? পয়সা একদিন মধ্যে মনে করো যে হাজিরা না মরবি একদিন পর্যন্ত। এখন বাড়ির দিকে রওনা দেওয়া হচ্ছে, এখনো কেউ আসেনি। মোনাজাত আমরা রাস্তার ভিতরে করব, একটু ড্রোন শুট নেবো, এই জন্য আগেই চলে আসছি। ওইদিকে যাই, না এদিকে। তো এবার আলহামদুলিল্লাহ মাঠে অনেক পরিমাণ লোকজন আসছিল। ভাবছিলাম ফার্স্টে ড্রোন পাঠায়, দেখলাম যে লোকজনই নেই, এই 2 কাতারের মতো। বাট আমরা যখন মাঠে গেলাম তো মাঠে যায় দেখি অনেক পরিমাণ লোক। ভালো লাগছে। আল্লাহ তাআলা আমাদের দুনিয়াতে পাঠাইছে তার গুণগান গাওয়ার জন্য। সবাই আমরা মন থেকে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে আমাদের ঈদুল ফিতরের যে জামাতটা খুব ভালো লাগছে আজকে। প্লাস আমরা বাড়ির দিকে যাওয়া হচ্ছে রাস্তা দিয়ে হাঁটে। সালামি দিতে পারলাম না আপনাদের জন্য, কারণ আপনারা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করেন না, এই জন্য সালামি দিতে পারলাম না। টাকা নেই আজকে আপনাদের জন্য, আপনারা নিজের জন্য নিজেই দায়ী। সো অবশ্যই লাইক কমেন্ট করবেন যাতে আপনাদের সামনেবার থেকে ইনশাল্লাহ সালামি দিতে পারি। আর আমার মামা আছে, সেও দোয়া রাখবেন। ইনশাআল্লাহ দেখা যাক আগামী বছরে নতুন কিছু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোথায় গেছিলা তুমি? বাসায় মমিনের বাসায় গেছিলে? আইবি বাসায়। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।